রাজনীতির দুনিয়ায় এমন কিছু কেন্দ্র থাকে যা শুধু একটা নির্বাচনী এলাকাই নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। ওটা যেন এক রাজনৈতিক ব্যক্তিত্বের দুর্গ, তার সম্মান আর ক্ষমতার প্রতীক। কিন্তু কি হবে যদি সেই দুর্ভেদ্য দেখতে দুর্গেই ফাটল ধরতে শুরু করে? আজ আমরা ঠিক এরকমই একটা হাই প্রোফাইল কেন্দ্র ভবানীপুরের গভীরে ডুব দেব। দেখুন, ২০২৬-এর লড়াইটা কিন্তু এখানে শুধু রাজনৈতিক নয়, এটা অনেকটাই ব্যক্তিগত। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর ঠিক তার উল্টো দিকে তারই এক সময়ের বিশ্বস্ত সঙ্গী আর এখনকার প্রধান প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। মানে বুঝতেই পারছেন এই লড়াইটা কতটা জমজমাট হতে চলেছে। চলুন একটু সময় পিছিয়ে যাই। ২০২১ সাল, সে বছরের উপনির্বাচনে এই ভবানীপুর থেকেই মুখ্যমন্ত্রী জিতেছিলেন। আর ব্যবধানটা দেখুন, প্রায় ৫৮,০০০-এরও বেশি, ৫৮,৮৩৫ ভোট। এই সংখ্যাটা শুনলেই বোঝা যায় ভবানীপুর তার জন্য কতটা পাকা পোক্ত একটা জায়গা ছিল। আচ্ছা, এবার এই স্লাইডটা দেখুন। মাত্র ৩ বছরের মধ্যে, মানে ২০২৪ সালের লোকসভা ভোটে সেই লিডটা কোথায় এসে দাঁড়ালো? মাত্র ৮,২৯৭। ভাবা যায়? হ্যাঁ, ঠিকই শুনছেন, ৮,২৯৭, মানে প্রায় ৫৮,০০০ থেকে কমে সোজা ৮,০০০-এ। এই যে একটা বিরাট পতন, এটাই কিন্তু আজকের আলোচনার আসল কারণ। তাহলে আসল প্রশ্নটা হলো, কিভাবে একটা সেফ সিট, একটা নিশ্চিত জেতার জায়গা, এমন একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় পরিণত হলো? চলুন এই রহস্যটাই ভেদ করা যাক। এই রহস্যের প্রথম আর সবচেয়ে বড় সূত্রটা লুকিয়ে আছে ভবানীপুরের জনবিন্যাসে। মানে এখানকার ভোটারদের গঠনটাই এই পুরো রাজনৈতিক সমীকরণের মূল চাবিকাঠি। এই চার্টটা ভালো করে দেখুন, এটাই হয়তো এখানকার রাজনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি। ভবানীপুরে বাঙালি আর অবাঙালি ভোটারের সংখ্যা প্রায় 50-50, মানে অর্ধেক অর্ধেক। আর এই ভাষাগত বিভাজনটাই বিরোধী দলগুলোকে লড়াই করার একটা বড় সুযোগ করে দিয়েছে। বিষয়টা আরেকটু ভেঙে দেখলে ছবিটা আরও পরিষ্কার হবে। একদিকে দেখুন ভাষাগত গোষ্ঠী, প্রায় ৫০% অবাঙালি ভোটার, যাদের মধ্যে গুজরাটি, মারোয়ারি, পাঞ্জাবিরা আছেন। ঐতিহাসিকভাবেই এই ভোটটা বিরোধীদের টার্গেটে থাকে। আবার ধর্মীয় দিক থেকে দেখলে ৮০% হিন্দু আর ২০% মুসলিম ভোটার। আর যেহেতু এটা ১০০% শহরে এলাকা, তাই এখানকার মানুষের মূল চাহিদাগুলো খুব স্পষ্ট: ভালো চাকরি, ভালো রাস্তাঘাট আর উন্নত নাগরিক পরিষেবা। চলুন এবার সরাসরি কিছু সংখ্যা দেখা যাক, কারণ মুখে যতই যা বলা হোক না কেন, সংখ্যা কিন্তু সত্যিটা বলে দেয়। আর নির্বাচনী ইতিহাসই এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ। ২০১১ সাল থেকেই ভবানীপুর তৃণমূলের একটা শক্ত ঘাঁটি। সে বছর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ৭৭% বেশি ভোট পেয়ে জিতেছিলেন। ২০১৬তেও তিনি আসনটা ধরে রাখেন। আর ২০২১-এর উপনির্বাচনে তো জয়ের ব্যবধান সব রেকর্ড ভেঙে দিয়েছিল। কিন্তু এই বার চারটেই আসল গল্পটা বলছে। ২০২১ আর ২০২৪-এর মধ্যে তফাৎটা দেখুন। প্রায় ৫৮,০০০-এর একটা পাহাড় প্রমাণ লিড থেকে সোজা ৮,০০০-এ নেমে আসা। এই ছবিটাই স্পষ্ট করে দিচ্ছে যে হাওয়া কোন দিকে বইছে। আর ব্যাপারটা শুধু মোট ভোটের ব্যবধানেই আটকে নেই। আরও গভীরে গেলে দেখা যাচ্ছে ২০২৪-এর ভোটে এই কেন্দ্রের ৮টা ওয়ার্ডের মধ্যে ৫টাতেই বিজেপি লিড পেয়েছে। এর মানে হল বিরোধীদের প্রভাবটা একেবারে ওয়ার্ড লেভেলে, মানে তৃণমূল স্তরে বাড়ছে। তো ডেটা তো অনেক দেখা হলো, এবার একটু মাটির কাছাকাছি আসা যাক। কেন এই বদল? সাধারণ মানুষের মনে কি নিয়ে ক্ষোভ বা অসন্তোষ তৈরি হচ্ছে? এখানকার শহুরি, মধ্যবিত্ত আর তরুণ প্রজন্মের প্রধান চিন্তাগুলো হল ভালো চাকরির অভাব, অনেকেই কাজের খোঁজে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছেন। এর সাথে আছে বেহাল রাস্তা, কোথাও ভালো উন্নয়ন তো কোথাও নেই, এই অসম নাগরিক পরিষেবা আর বিভিন্ন দুর্নীতির অভিযোগ। এই সবকিছুই মানুষের মনে একটা প্রভাব ফেলছে। এখানকার এক বাসিন্দার কথায় তাদের মূল দাবি মাত্র ৩টে শব্দে বলা যায়: চাকরি, রাস্তা এবং স্বচ্ছতা। এই ৩টে শব্দই যেন ভবানীপুরের মানুষের মনের কথাগুলো একবারে বলে দেয়। বেশ, তাহলে ২০২৬ সালের নির্বাচনে কি হতে চলেছে? দুটো বড় এক্স ফ্যাক্টর আছে, যা হয়তো এই নির্বাচনের ভাগ্য ঠিক করে দেবে। প্রথম আর সবচেয়ে জরুরি ফ্যাক্টরটা হল অবাঙালি ভোটের একত্রীকরণ। আমরা তো আগেই দেখেছি যে এখানে প্রায় অর্ধেক ভোটারই অবাঙালি।
যদি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিশাল ভোট ব্যাংককে একজোট করতে পারেন তাহলে কিন্তু তৃণমূলের জন্য অঙ্কটা খুব খুব কঠিন হয়ে যাবে। আর দ্বিতীয় ফ্যাক্টরটা আরও জটিল এবং বিতর্কিত, সেটা হল ভোটার তালিকার একটা বিরাট পরিবর্তন। এবার দেখুন সংখ্যাটা, প্রায় ৪৬,০০০। হ্যাঁ, ৪৬,০০০ ভোটারের নাম নাকি তালিকা থেকে বাদ পড়েছে। এখন এটাকে নিয়ে কিন্তু দুটো মত আছে। কেউ কেউ বলছেন এটা ভোটার তালিকার একটা শুদ্ধিকরণ প্রক্রিয়া, আবার অনেকের অভিযোগ এটা আসলে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটারদের টার্গেট করে বাদ দেওয়ার চেষ্টা। আসল কারণটা যাই হোক না কেন, একটা জিনিস পরিষ্কার, এই যে একটা যাকে বলে ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু পুরো নির্বাচনের খেলাটাই ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই সব কিছু মিলিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা এখন ভবানীপুরকে আর আগের মতো সেফ সিট বা সুরক্ষিত আসন বলছেন না। তাদের ভাষায় এটা এখন একটা টস আপ কেন্দ্র, মানে কয়েন টস করার মতো অবস্থা, যেখানে জেতার সম্ভাবনা দু দলের জন্যই প্রায় সমান সমান। তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়াচ্ছে, ভবানীপুর কি তার রাজনৈতিক মহারথীর দুর্গ হিসেবেই টিকে থাকবে, নাকি ২০২৬ সালে পশ্চিমবঙ্গ এক ঐতিহাসিক পালাবদলের সাক্ষী হতে চলেছে? উত্তরটা তো সময়ই দেবে।